থার্মোডাইনামিক্সে দুটো ফেমাস প্রক্রিয়ার কথা বলা আছে, খুব গুরুত্বপূর্ণ দুটো প্রক্রিয়ার কথা বলা আছে। একটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, আর একটাকে বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ, এই নামটা থেকেই দেখো তোমার বোঝা যাচ্ছে এর অন্তর্নিহিত অর্থ। সমষ্ণ মানে এটা বলা যায় সমযুক্ত উষ্ণ, অর্থাৎ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয়। এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। The temperature remains constant in this process, but the pressure and volume can be changed, but the pressure and volume is not constant. সুতরাং তাহলে সমস্ত প্রক্রিয়া কাকে বলে না, যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু উষ্ণতা স্থির থাকে, সেই প্রক্রিয়াকেই বলা হবে সমষ্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু উষ্ণতা স্থির থাকে, সেই প্রক্রিয়াকে বলা হবে সমষ্ণ প্রক্রিয়া। অলরেডি পড়েছো সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র যেটা পড়েছো, এটা কি তোমার বয়েলের সূত্রে যেটা পড়েছো যে চাপ আয়তনের ব্যস্তানুপাতি স্থির উষ্ণতায়, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ আমাদের যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর PV = RT for 1 গ্রাম মোল, এই সমীকরণটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি দাঁড়াবে, PV = constant for isothermal process, for isothermal process। এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার অবস্থার সমীকরণ। সমস্ত প্রক্রিয়া তাহলে অবস্থার সমীকরণ তাহলে কি দাঁড়ালো, PV = constant। তাহলে সমস্ত প্রক্রিয়ার লেখচিত্র কি হবে, অলরেডি পড়েছো বয়েলের সূত্রের যে লেখচিত্র, আয়তাকার সমপরাবৃত্ত এই রকমের, এইগুলো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র। যদি এই এই যে লেখচিত্রটা, এটা যদি T1 কেলভিন উষ্ণতা, এটা T2 কেলভিন উষ্ণতা, এটা T3 কেলভিন উষ্ণতা ধরো করা হয়েছে, তাহলে এখানে T3 is greater than T2 is greater than T1, এই হচ্ছে সমস্ত প্রক্রিয়ার লেখচিত্র। বাট you have to remember one important point, that two isothermal curve never cross each other। দুটো সমষ্ণ লেখচিত্র কখনো একে অপরকে ছেদ করে না। যদি ছেদ করে তাহলে কি হবে, তাহলে ছেদ যদি করে, দেখো এরকম যদি দুটো আইসোথার্মাল কার্ভ যদি ছেদ করে, আমি ধরেই নিলাম ছেদ করে গেছে, তাহলে এটাকে আমি একটা উষ্ণতার জন্য বলছি, ধরো এটাকে আমি রুম টেম্পারেচার 300 কেলভিনের জন্য বলছি, আর এইটাকে বলছি একটু বেশি উষ্ণতা 350 কেলভিনের জন্য বলছি। এই লেখচিত্র, তাহলে এই জায়গায় দেখো দুটো উষ্ণতা একই বিন্দুতে দুটো ভিন্ন উষ্ণতা পাওয়া যাবে, which can never be possible। অর্থাৎ দুটো ভিন্ন উষ্ণতা এই বিন্দুতে পাওয়া যাবে, অর্থাৎ এবং এদেরকে সমান বলতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। সেই জন্য দুটো সমষ্ণ লেখচিত্র কখনোই একে অপরকে ছেদ করে না। তাহলে
ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা লিখলে কি দাঁড়াবে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে? আমাদের ফর্মুলা হচ্ছে dq ইকুয়াল টু du প্লাস dw বা pdv যাবো বলবে। এখন যেহেতু টেম্পারেচার অফ দি সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট ফর আইসোথার্মাল প্রসেস, দেন no change in internal energy of the system is observed. তাপমাত্রা যেহেতু স্থির, ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হবে না, এটা ইন্টারনাল এনার্জিকে বলাই হয়ে গেছে। সুতরাং সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিউটা জিরো। সুতরাং সমীকরণটা লেখা যাবে যে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ ফর আইসোথার্মাল প্রসেস, ফর আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের জন্য যে তাপ প্রয়োগ করা হয় সেই তাপের সমগ্র অংশই গ্যাস কার্যে রূপান্তরিত করে ফেলে। তাহলে সমস্ত প্রক্রিয়া কি করে করা হয়, বাস্তবে এটাকে কিভাবে সমস্ত প্রক্রিয়া সম্পাদন করা হয় এটাকে দেখতে হবে। তাহলে সমস্ত প্রক্রিয়া করার জন্য ধরো এরকম একটা গ্যাসিয়াস সিস্টেম আছে। এই গ্যাসিয়াস সিস্টেমটা, এই পাত্রের মধ্যে একটা গ্যাসিয়াস সিস্টেম গ্যাস আছে and is fitted with a piston AB। গ্যাসের মধ্যে একটা পিস্টন লাগানো আছে। তাহলে এইবার এইটার মধ্যে এই গ্যাসটাকে সংকোচন বা প্রসারণ করতে হবে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে প্রথম কথা, সমস্ত প্রক্রিয়া করার জন্য এই যে পাত্রটা নেওয়া হয়েছে, এই পাত্রটাকে হতে হবে পারফেক্টলি কন্ডাক্টর অফ হিট, তাপের যথাযথ সুপরিবাহী, 100% সুপরিবাহী হতে হবে। এইবার গ্যাসটাকে ধরো সংকোচন করা হচ্ছে বা প্রসারণ করা হচ্ছে। এবি থেকে গ্যাসটা সিডি অংশে পিস্টনটাকে সংকুচিত করে নিয়ে আসা হবে। তা এবি থেকে সিডি অংশে যখন নিয়ে আসা হবে, the process will be very slow, very slow। খুব ধীরে ধীরে এবি অংশ থেকে সিডি অংশে নিয়ে আসা হবে। তার ফলে কি হবে না, যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে তার তাপমাত্রার একটা পরিবর্তন হবেই হবে, কিন্তু এই পরিবর্তনটা খুব সামান্য সামান্য হারে হবে। তার এবার পাত্রটা যেহেতু তাপের যথাযথ সুপরিবাহী, তাপমাত্রার যে পরিবর্তন সেই পরিবর্তনটা পরিবেশের সঙ্গে হিট এক্সচেঞ্জের মাধ্যমে ব্যালেন্সড হয়ে যাবে, অর্থাৎ একটা স্থির উষ্ণতাতে রয়েই যাবে, ভাবা যেতে পারে সমগ্র প্রক্রিয়া ব্যাপী। সুতরাং মনে রাখবে আইসোথার্মাল প্রসেস is a very slow process, very slow process, and container in which the gas contained should be perfectly conductor of heat। পাত্রটা যার মধ্যে গ্যাসটাকে রাখা আছে সেটা হতে হবে তোমার যথাযথ তাপের সুপরিবাহী। এইটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার বেসিক ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবেই সমস্ত প্রক্রিয়া সংগঠিত হবে, নচেত হবে না। তাহলে সমস্ত প্রক্রিয়া তাহলে কি বললাম না, সমস্ত প্রক্রিয়া হতে গেলে প্রক্রিয়াটা হবে খুব ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া, আর যে পাত্রের মধ্যে রেখে সমস্ত পরিবর্তন সংগঠিত করা হবে সেই পাত্রটাকে হতে হবে তাপের যথাযথ সুপরিবাহী। আচ্ছা, তাহলে এখন সমস্ত প্রক্রিয়া তাহলে কি হলো না, গ্যাস তাহলে
প্রযুক্ত তাপের সমগ্র অংশই তাপে রূপান্তরিত হয়ে ভুল বলছি, প্রযুক্ত তাপের সমস্ত অংশই কার্যে রূপান্তরিত হয়ে যায়। এইবার সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্যের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কৃতকার্যের যে ফর্মুলা সেটা হচ্ছে যে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন PdV। আমি এইখানে বলবো যে এই যে পিস্টনটাকে উপরে তোলা হয়েছে, যে AB থেকে CD অংশে এই জায়গায় তোমার নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে গ্যাসের আয়তন ছিল AB অংশের আয়তনের সমান, which is equal to V1, and the final volume of the gas is equal to CDEA, which is equal to V2. So the limit will be from V1 to V2. সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের অলরেডি পড়া আছে গ্যাস ইকুয়েশন, যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করছি। PV equal to RT, সুতরাং P equal to RT by V, P equal to RT by V, সুতরাং W equal to ইন্টিগ্রেশন V1 থেকে V2 RT by V dV। এখানে R ও কনস্ট্যান্ট, V ও কনস্ট্যান্ট, সুতরাং W equal to RT ইন্টিগ্রেশন V1 থেকে V2 dV by V, যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে বের করলাম, এটার ইন্টিগ্রেশন হয় log V, সুতরাং W equal to RT log V, লিমিটটা হবে V1 থেকে V। তোমরা একটা প্রশ্ন করেছিলে যে এই ফর্মুলাটা W equal to PdV শুধুমাত্র স্মল চেঞ্জিং ভলিউমের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে এটা কি করে লেখা যায়। এইখানে দেখো Pটাকে তোমার সাবস্টিটিউট করে দেওয়া আছে RT by V আকারে, সেই কারণে তোমার এটা বৃহৎ পরিমাণ আয়তন ক্ষেত্রের জন্যও প্রযোজ্য হবে। তাহলে W equal to RT log V2 minus log V1, সুতরাং W equal to RT log V2 upon V1। এই হচ্ছে সমস্ত প্রক্রিয়ার কৃতকার্যের রাশিমালা। সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য হবে যে RT log V2 upon V1। এবার কেউ যদি P আকারে লেখে PV equal to RT, V1 V1 equal to V2 V2, তাহলে V2 by V1 equal to P1 by P2, সুতরাং W equal to RT log P1 by P2 এভাবেও কেউ লিখতে পারে, তবে যে এইটারই ব্যবহার বেশি প্রচলিত। ঠিক আছে।